আজকে আর বেশি কথা বাড়াবো না, বুঝলেন? সিধে একদম কাজে ঝাঁপ দিয়ে দিচ্ছি। আপনার ঘরে যতগুলো পাকস্থলী আছে তার মাপ ঠিকঠাক নিয়ে সেই অনুযায়ী বাসমতি চাল নিয়ে এসে 3-4 বার ভালো করে তারপরে মিউনিসিপ্যালিটির জল দিয়ে ভালো করে ভিজিয়ে রেখে দিন 45 মিনিট। এবার একটা মধ্যবিত্ত বিরিয়ানি মশলা বানিয়ে নিন, যেটা আপনাদের হাতের নাগালের মধ্যেই থাকবে। বড় এলাচ, ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি, জৈত্রী, এদিকে হাফেরও হাফ জায়ফল আর ছোট্ট একটুখানি স্টার ফুল, তারপরে শুকনো লঙ্কা, শাহি জিরা, সাদা গোলমরিচ, কালো গোলমরিচ, জিরে, মৌরি, ধনে আর তেজপাতা। এগুলোকে অল্প একটু ভেজে নিয়ে গুঁড়ো করে ফেললে একেবারে সুপার সেন্ট। এদিকে আসুন, এবারে মাংস ম্যারিনেট। 1.5 কিলো মাংসের জন্য 100 গ্রাম টক দই আর হাফ পাতিলেবুর রস ভালো করে মাখিয়ে রেখে দিন। এবারে আলু তো লাগবেই, তাহলে এই আদলা আলুর মধ্যে হাফ চামচ কামধেনু রং আর সামান্য পরিমাণ নুন দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে দিন। আচ্ছা, এরপরে পেঁয়াজ টেঁয়াজগুলো কেটে ফেলবেন, মোটামুটি কাজ শেষ। এবারে এমন পরিমাণ তেল নিন যেন পুরো রেসিপি এর মধ্যে হয়ে যায়। ফার্স্ট আলু ভাজা। এই রং মাখানোর কারণ হচ্ছে আলু ভেজে পুরো যদি আমার মতন কালো হয়ে যায় তবুও দেখবেন গ্ল্যামার বেড়ে যায়। মোটামুটি ভেজে হাফ সেদ্ধ করে তুলে নিন। এবার সব থেকে এসেন্সিয়াল যেটা, বেরেস্তা। একদম চিকন মার্কা পেঁয়াজকে একটু বেশি তেলে ভাজুন। ঠিক যখনই এরকম ধরনের কালার এসে যাবে একদম গ্যাসের ফ্লেম নিভিয়েই দিন। তারপরেই তেল ছেঁকে তুলে একটু ছড়িয়ে দিন, বাস একদম পারফেক্ট কালার এসে যাবে। এতক্ষণ ধরে যতটা এগোলেন সব গলিগালা ছিল, এবার আপনি মেন রাস্তায় পা দিচ্ছেন। একদম অল্প অল্প করে এলাচ, দারচিনি, লবঙ্গ আর শাহি জিরা তেলের মধ্যে দিয়ে একটু হালকা নাড়ান। বাস এবার দিয়ে দিন 1 মুঠ পেঁয়াজ কুচি। একদম লাল করে ভাজার দরকার নেই, একটু নরম হয়ে গেলেই দিয়ে দিন আদা রসুন পেস্ট। যখনই বুঝবেন এটাও ভালো করে ভাজা হয়ে গেছে, বাস দিয়ে দিন একদম 3খানা একদম পাতলা করে কাটা টমেটো। এর মধ্যে এখন একদম অল্প করে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়োটাও কম, কেননা কাঁচা লঙ্কা পড়ে যাবে, আর 1 চামচ করে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। বাস এবারে কষিয়ে খালি টমেটোটাকে গলিয়ে ফেলুন। টমেটো গলে গেল মানেই কুচি করা ধনে পাতা, পুদিনা পাতা আর 6-7টা কাঁচা লঙ্কা। 2-3 মিনিট একটু নাড়িয়ে ছাড়িয়ে বাস এবারে দিয়ে দিন দই লেবুর ঘোল খাওয়া মুরগি। মশলার সঙ্গে এগুলোকে আগে ভালো করে মিশিয়ে দিন। তারপরেই 1 মুঠ মতন পেঁয়াজের বেরেস্তা আর পরিমাণ মতো নুন দিয়ে এবার খালি কষান। ঢাকনা দিয়ে ঢাকনা খুলে যেরকমভাবে আপনারা বাড়িতে মুরগি রান্না করেন, বাস খালি 80% সেদ্ধ হয়ে গেলেই, মানে এরকম হাড় থেকে মাংস খুলেছে কি, বাস দিয়ে দিন আলুগুলো। অল্প করে বিরিয়ানি মশলাও একটু ওপর থেকে ছড়িয়ে দিন, আর একদম নামমাত্র জল। বাস ভালো করে মিশিয়ে দিয়ে এবার খালি ঢাকনা দিয়ে 7-8 মিনিট ফোটান। এই 7-8 মিনিটের মধ্যেই চিকেন আলু একদম 90% গলে যাবে। এই অবস্থায় নামিয়ে দিন। এবার ভাতের জল, জলের মধ্যে তেজপাতা, এলাচ, দারচিনি, শাহি জিরা, জৈত্রী। এবারে বেশ খানিকটা নুন আর হাফ লেবুর রস দিয়ে ঢাকনা, জল ফুটে গেলেই চাল। এবার ভালো করে একবার নাড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে দিন, ভাত হোক ততক্ষণে এই কাজটা করে ফেলুন। জাল দিয়ে ঠান্ডা করা দুধ, তার মধ্যে বিরিয়ানি মশলা পুরোটা, 2-3 চামচ কেওড়া জল আর 3-4 ফোঁটা আতর, এগুলোকে ভালো করে গুলিয়ে দিয়ে ফার্স্ট আগে মাংসের মধ্যে হাফ দিয়ে দিন। আর যতটুকু বেঁচে রইল ওর মধ্যে একটুখানি কামধেনু কালার দিয়ে ভালো করে গুলিয়ে এখন রেখে দিন। এইদিকে চাল যখন আর মাত্র 1 ফুট বাকি ভাত হতে, সেই সময় নামিয়ে ফ্যান গেলে মাংসর হাঁড়িতে খানিকটা বেরেস্তা ছড়িয়ে দিয়ে ভাতের হাঁড়িটা উল্টে দিন। এবার চালের উপরে ছড়িয়ে দিন খানিকটা ধনে পুদিনা, বেরেস্তা, সেই হলুদ রঙের দুধগোলা আর খানিকটা ঘি। বাস এবারে চাপা দিয়ে ধিমি আছে দমে 8 ঘন্টা পরেই এই জিনিস। গতকাল ট্রেলার দেখিয়ে আপনাদেরকে আশা দিয়েছিলাম আজকে সিনেমা রিলিজ হবে, তাহলে সিনেমা দেখে নিলেন। এবার রবিবার দিন বানান, একেবারে দুপুরবেলা জমে যাবে, মারাত্মক লেভেলের টেস্ট।